নমস্কার বন্ধুরা, সামথিং ওয়ে ডিএলএড চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তোমরা সকলে জানো যে তোমরা যারা 21-23 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের পার্ট 2 এর পরীক্ষা কিন্তু 17 জানুয়ারি থেকে শুরু হবে। 17, 18, 19 এই 3 দিন চলবে। তো তোমাদের অন্য কলেজে পরীক্ষা দিতে হয় 3টে বিষয়ে, CC02, CC03, CC04 এই 3টে বিষয়ে অন্য কলেজে পরীক্ষা দিতে হয়। এবং বাদবাকি যে আরও বিষয় সেগুলো, যে কম্পিউটারটা কিন্তু মানে কলেজ থেকে হয় আর কি পরীক্ষাটা। তো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। যেটা আমাদের মূল ব্যাপার সেটা হচ্ছে ওই 3টে বিষয় আমরা কীভাবে প্রস্তুতি নেব, কারণ ওই 3টে বিষয় মেন, যেটা অন্য কলেজে ফার্স্ট ইয়ারের মতন পরীক্ষা দিতে হয়। তো এই ভিডিওতে আমরা কী বই তোমরা ফলো করবে এবং কী বই তোমরা কিভাবে পড়বে সেই নিয়ে মানে আমরা আলোচনা করব, এবং কত নম্বরে পরীক্ষা হয় সেটা কিন্তু আমরা একটু দেখে নেব এক ঝলকে। তো চলো দেখে নিই আগে কত নম্বরের পরীক্ষাটা হয়। তো তোমাদের পরীক্ষা হয় মোটে 100 নম্বরের, যার মধ্যে তোমাদের 70 নম্বরের হচ্ছে থিওরি মানে লিখে পরীক্ষা দিতে হবে, আর 30 নম্বরে যে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো হয় সেইগুলো। অর্থাৎ তোমাদের তাহলে প্রত্যেকটা সাবজেক্টের মোটে 100 নম্বরে করে পরীক্ষা হয়, যার মধ্যে 30 নম্বর হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট সেটা, এবং 70 নম্বর তোমাদেরকে কিন্তু লিখে পরীক্ষা দিতে হবে। এবং এবার পরীক্ষার প্যাটার্নটা কীরকম হয়, মানে কত নম্বরে কী প্রশ্ন থাকে, ঠিক একই রকম, যে 20টা MCQ থাকে, যার মধ্যে ওই প্রত্যেকটা MCQয়ে 4টে করে অপশান এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে। 10টা করতে হয় 12টার মধ্যে, মানে অর্থাৎ 12টার মধ্যে 10টা করতে হবে 25টা শব্দে, মানে এগুলোতে বেশি লিখতে হয় না, শুধুমাত্র অ্যান্সারটা। এবং তারপরে 7 নম্বরে 2খানা করতে হয়, 3টে থাকবে 2খানা করতে হবে, এবং 16 নম্বরের 1টা করতে হয়, 2খানা থাকবে 1টা করতে হবে। তো এই তোমাদের যে মানে প্যাটার্ন যেটা হয়, যে প্রশ্নগুলো যে প্যাটার্ন হবে সেইটা। এবার আমরা দেখে নেব যে কী বই তোমরা ফলো করবে। তার আগে বলে রাখি, যেহেতু তোমরা 1 বছর খানিক পড়লে সেকেন্ডের, আশা করি তোমাদের কাছে বই আছে। আমি এই বইগুলো দেখাচ্ছি এই কারণেই, যারা এখনও বই মানে কেনোনি তারা কিন্তু কিনতে পারো। কারণ যদি তোমরা ওভারঅল একটা আইডিয়া না রাখো মানে চ্যাপ্টারে, তাহলে কিন্তু তোমরা এই 10টা 5টা কোশ্চেন পড়ে অ্যান্সার করতে পারবে না। যারা আর কি সরকারি কলেজে পরীক্ষা দাও আমি তাদের কথা বলছি, আর বাকিদের কথা তো আলাদা। তো যারা আর কি মানে পড়ে পরীক্ষা দিতে হয় তাদের কথা আমি বলছি। তো সুতরাং যাই হোক না কেন, তোমরা যদি এই বইগুলোকে পড়ো, যেমন CC02-র জন্য এই যে আহেলি সার্চের যে বইগুলো পাওয়া যায়, বা রীতা পাবলিকেশনের যে বইগুলো পাওয়া যায় সেই বইটা, যেমন এই বইটা তোমরা দেখতে পারো, এই বইটা ভালো বই। তারপরে CC03-র জন্য এই যে সমকালীন শিক্ষা বলে দেবাশিস পালের, এটা হচ্ছে রীতা পাবলিকেশনের বই। তারপরে রীতা পাবলিকেশনের CC04-এ যে পাঠ্যক্রমে শিক্ষণ বিজ্ঞান, এই বইগুলো তোমরা কিনে পড়তে শুরু করো। এবং এই বইগুলোকে তোমরা যারা পড়ে ফেলেছো ইতিমধ্যে খুবই ভালো কথা, যারা পড়োনি আমি তোমাদেরকে বলবো যে ভিডিও দেখার পাশাপাশি তোমরা এই বইগুলির ভিতরটা কিন্তু থরলি একবার রিডিং পড়ো, যাতে তোমাদের কিছুটা সাহায্য হয়। এবং আমি তোমাদের জন্য কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করব। তো সেই প্রশ্নগুলি কিন্তু যারা একবারে নতুন বই পড়োনি তাদের কিন্তু খুব একটা কাজ হবে না, কিন্তু যারা বইগুলি ওই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে বইগুলিকেও পড়বে তাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে, এবং তোমাদের অনেকটা কনসেপ্ট বিল্ড হবে, যাতে তোমরা পরীক্ষা লিখতে পারো। সুতরাং তোমরা বইগুলিকে কিনে পড়তে পারো, তাহলে তোমাদের হেল্প হবে। এমনকি ডিগ্রেডের সঙ্গে সঙ্গে তোমাদের টেটেও কিন্তু হেল্প হবে। আমি এর জন্য তোমাদেরকে মেন আরও বইগুলো পড়তে বলছি আর কি। সুতরাং তোমরা এই বইগুলি কিনে এখন পড়তে আরম্ভ করো, যতদূর পারো কভার করো। এবং আমি তোমাদের জন্য কিছু সাজেস্টিভ প্রশ্ন বা কোন এরিয়াগুলো ওই বই থেকে পড়বে সেগুলোকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।